সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা ইসকন মন্দিরে গেছিলাম, আর এই ভিডিওতে দেখাবো যে পরের দিন সকালবেলা উঠে আমরা কোথায় গেছিলাম। তো আমরা গেছিলাম AIG হসপিটাল। যেই হোটেলে ছিলাম তার রিসেপশনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজের ফোন থেকেই অ্যাপ থেকে ক্যাব বুক করে দেয়। আমার ফোনে তখনও অ্যাপ বুক করা হয়নি, ডাউনলোড করা হয়নি। তো তারা কি লোকেশন দিয়েছিল জানি না, যেখানে গিয়ে অটো ড্রাইভার আমাদের নামিয়ে দেন সেখানে দেখি AIG হসপিটাল লেখা, কিন্তু নেমে খেয়াল করলাম ওর নিচে কামিং সুন লেখা আছে। জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে আসল যেটা অ্যাকচুয়াল সেটা ওই জায়গাটা থেকে 9 কিলোমিটার দূরে। তো যাই হোক, আমাদের আবার একটা অটো করতে হলো, করে আমরা আসল যেটা আছে আর কি পুরনো AIG হসপিটাল সেখানে গিয়ে পৌঁছালাম। অটোতে যেতে যেতে যেই গানটা শুনেছিলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, এটা নিশ্চয়ই তেলেগু ভাষাতে। তো আমার খুব ভালো লাগছিল শুনতে। আর এই যে এখানে হচ্ছে মেন গেট AIG হসপিটালে ঢোকার। তো এখানে আমাদের অটো দাদা নামিয়ে দেন, তারপরে আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করি আর কি। এই যে ভেতরটা, এখানে বসার জায়গা আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আছে। যে এসকেলেটারে আমরা উঠে গেলাম, ওপরেও বসার জায়গা ছিল। প্রতিটি ফ্লোরে টয়লেট আছে, ছোট ক্যান্টিন আছে খাওয়ার। আর এখানে আমরা গেছিলাম মায়ের পেট দেখাতে। সেরকম কোনো সমস্যা হয় না, তবে ফ্যাটি লিভার আমার মায়ের হয়েছিল, এখনও আছে, হোমিওপ্যাথিক চলে আর কি। তো সেটাতে নর্মাল আর কি, কোনো প্রবলেম হয় না, ওষুধ শুধু বন্ধ করলে হবে না। তো তাও যেহেতু হায়দ্রাবাদ গেছি তো আমরা একটু দেখিয়ে নিলাম, আর মাথায় এটা ছিল যে হায়দ্রাবাদ যাচ্ছি তো আগে দেখাবো তারপরে আমরা ঘোরাঘুরি করব। তো আমরা ওখানে দেখিয়ে নিয়েছিলাম, ওখানে কিছু টেস্ট দিয়েছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি সব কাজ হয়ে গেলে। আর এই দেখুন কি সুন্দর বিল্ডিংটা, কি সুন্দর ডেকোরেট করা আছে। ডেকোরেট বলতে কি, মানে ন্যাচারালি ডেকোরেট করা হয়েছে আর কি, গাছপালা লাগিয়ে। আর এবার আমরা নেক্সট স্পটের উদ্দেশ্যে, নেক্সট স্পট আমাদের ছিল, নেক্সট বলতে সেদিনকার ফার্স্ট স্পট আর কি, ট্যুরিস্ট স্পট, সেটা ছিল গোলকোন্ডা ফোর্ট। একটু কনজেস্টেড এরিয়া, একটু মানে অনেকটাই কনজেস্টেড এরিয়া। ঢোকার আগে আমরা ঠিক করলাম চাট ভান্ডার থেকে একটু চাট ট্রাই করা, ওখানকার চাটগুলো কেমন খেতে হয়। তো পানিপুরি খেলাম, যেটাকে আমরা গোলগাপ্পাও বলে থাকি দিল্লির সাইডে, এখানে ফুচকা বলি। আর এখানে পেয়ারা, এখানে বেশ ভালো দেখছিলাম। পেয়ারা তো আমাদের এখানে বড় বড় পাওয়া যায়, কিন্তু ওখানকার ভেতরে পেয়ারাগুলোর ভেতরে গোলাপি গোলাপি, যেটা হাইব্রিডের পেয়ারা বলছে আর কি, কিন্তু ভেতরটা গোলাপি। আর আম বিক্রি হচ্ছিলো এই অসময়ে, কী বলে এটা, খাট্টা মিঠা বলে আর কি, বাংলাতে কাঁচা মিঠে খেতে এটাকে বলে আর কি। 30 টাকা করে নিচ্ছিল, সেই তুলনায় অনেক কম, কিন্তু ওই আর কি ট্রাই করা নতুন জায়গায় গিয়ে। তো এরই মধ্যে আমরা ঢুকে পড়েছিলাম গোলকোন্ডা ফোর্ট। বড়দের জন্য 25 টাকা করে এন্ট্রি ফি। আর এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টের মেন ছবি, যেটা আমরা সব জায়গায় দেখতে পাই। দুর্ধর্ষ লাগছে বলুন। এমনিতেই কনজেস্টেড এরিয়া, কিন্তু আপনারা যদি ভিড় অ্যাভয়েড করতে চান, প্রথমত অফ সিজনে যাবেন, যে সময় সবাই যায় না, কারণ সবাই ছুটি পায় গরমের দিনে, শীতের দিনে। তো অন্য সময় গেলে হয়তো ভিড়টা কম পাবেন। আর শনি রবিটা অ্যাভয়েড করবেন, উইকেন্ডটা। আমরা যদিও বা শুক্রবার দিন গেছিলাম, তাও অনেক ভিড় ছিল। যাই হোক, কিছু করার ছিল না। হসপিটাল থেকে বেরিয়ে ভাবলাম যে কোথাও তো একটা যাওয়া যায়, কোথাও একটা যাই, কারণ অর্ধেকের বেশি দিন তখনও পড়েছিল। তো তাই জন্য আমরা ঠিক করলাম যে গোলকোন্ডা ফোর্টটা সেরে নিই। তো ঢুকে আমাদের মনে হচ্ছিলো এ বাবা, শেষ করতে পারবো তো, মানে এতটা জায়গা জুড়ে। তখন আমি মাকে শুধু বলছি, মা এটা আমাদের নেক্সট মর্নিং আসতে হতো, তারা সারাদিনটা পেতাম। তো যাই হোক, আমরা শেষ করতে পেরেছিলাম বিকেল অবধি, 5টা, 5:30 অবধি। আর কথা না বলে চলুন গোলকোন্ডা ফোর্টের বাকি দৃশ্যগুলো উপভোগ করে নিই। গোলকোন্ডা ফোর্টে উঠতে উঠতে দেখলাম কোথাও মন্দির করা আছে, কোথাও মসজিদ করা আছে। তো এই সঙ্গমটা আমার বেশ ভালো লাগলো। মসজিদ বা মন্দির যাই আছে গোলকোন্ডা ফোর্টে, অবশ্যই তার একটা করে ইতিহাস আছে।
কোনোটাই নতুন নয়, অনেক পুরনো, হয়তো সেগুলোকে আবার ঠিকঠাক করা হয়েছে। এটা হলো আমাদের ডেস্টিনেশন, যেটার জন্য আমরা উপরে উঠে উঠে আসছিলাম। এটা হচ্ছে মেন মসজিদের মতো করা আছে। যারা এই নিয়ে পড়াশোনা করে বা জানে তারা ভালো বলতে পারবে। তো এইটা আমি ওপর থেকে দেখাচ্ছি আর কি সিনটা, যে নিচে কেমন লাগছে। নিচে রুমের টাইপের করা আছে, রুম বলতে মহলের, বুঝতেই পারছেন মহল ছিল এক সময়। তো কী উদ্দেশ্যে করা হয়েছিল তো সেটা যারা ইতিহাস পড়বেন তারা ভালো জানবেন। তো ওপর থেকে সিনটা খুব ভালো লাগছিলো। এটা আবার আমরা যখন নিচে এসেছিলাম তো তখন আমরা এই ছবিগুলো আবার নিয়েছিলাম। এবার আমাদের বেরোনোর পালা। তো বেরিয়ে পড়লাম, কারণ এবার সন্ধে লেগে যাবো হচ্ছিলো। যদিও বাংলার থেকে ওখানে একটু দেরিতে সন্ধে হয়। আর এই যেতে যেতে আমরা দেখে নিলাম যে এখানে একটা চার্চ ছিল, যেটা আমি আগের দিনও দেখেছিলাম কিন্তু আমার ভিডিও করা হয়নি। তো আমি ভিডিওটা করে নিলাম। বেশ ভালো লাগছিলো, সাজানোটা দারুণ, ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছিল অবশ্যই। হোটেল থেকে বেরোনোর সময় আমরা যেখানে যাচ্ছি সেটার কথা মাথায় থাকে, কিন্তু যখন ফিরবো সেটা প্রথম দিন মাথায় থাকে না যে কী অ্যাড্রেস দেবো। হয়তো হোটেলের কার্ডটা নিতে ভুলে গেছি, বা হয়তো এক্স্যাক্ট লোকেশনটা লেখা নেই। তখন ভাবতে হয় যে কী বলবো। তো আমাদের বেশ ভালো হয়েছিল, তারাকা রামা একটা সিনেমা হল ছিল, আর তার সামনেই আমাদের আগের হোটেল, আগের ভিডিওতে আপনাদের বলেছি তো সেই হোটেল ছিল। তো তখন আমি দেখে নিয়েছিলাম যে আচ্ছা এটা একটা ল্যান্ডমার্ক আছে। তো ফেরার সময় যখন অটো দাদা জিজ্ঞেস করছেন যে কোথায় যাবে, তখন মাথায় আসছে না কী বলবো। তখন হঠাৎ মনে পড়লো যে না, তারাকা রামা সামনেই আছে সিনেমা হল। তো তার কথা বললাম, আর বেশ ভালোই পৌঁছে গেছিলাম। ওখান থেকে একটু হেঁটেই আমাদের এখনকার হোটেলটা। নেমেই দেখি যে একটা স্ন্যাক্সের দোকান আছে, স্ট্রিট ফুড। তো সেখানের মেনুটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমরা একটু কিছু খেয়ে নিয়েছিলাম, লঙ্কার চপও খেয়েছিলাম। তারপরে যেতে যেতেই রাস্তায় ছিল আমাদের সেই আগের দিনের ভেজ রেস্টুরেন্ট, তো ওখানে আমরা খেয়ে নিয়ে একদম হোটেল। এর পরের ভিডিওটি কিন্তু ভুল করেও দেখতে ভুলবেন না, আসছে ধামাকা। ভালো থাকবেন, টাটা।